শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। তো আজকে উঠার আশেপাশে কাজ থেকে সংসারটা শুরু করলাম না, একেবারে ঘর বসতে বসতে শুরু করলাম। ওদিক দিয়ে মশারি টাঙানো আছে ডোডো, আর ডোডোর পাপা কিন্তু এখনো অবধি ঘুমাচ্ছে। আর আমি সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে এইদিকে চলে আসলাম ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছতে। আর ওই যে দেখেছো চেয়ারটা আছে না, চেয়ারের মধ্যে কিন্তু ডোডোর সমস্ত খেলনা বাটিগুলো রাখা থাকে। তো ওই খেলনাগুলো যেন চেয়ারটা টানতেই না সব হুমড়ি খেয়ে পড়লো। সেগুলো তুললাম একে একে। তারপরে কিন্তু এই যে দেখেছো ওর একটা সেই গাড়ি ওইটা পড়েছিল। তো তারপরে এইদিকে চলে আসলাম একেবারে ডোডোর পাপা। ডোডো ঘুম থেকে ওঠার পর ডোডোকে ফ্রেশ করে দিয়ে পাঠিয়ে দিলাম খেলা করতে, আর ডোডোর পাপা চলে গেল ব্রাশ করতে। সেই ফাঁকে কিন্তু আমি সংসারে আরও একটা কাজ সেরে নিচ্ছি, যেটা হলো শীতের দিনে সব থেকে বড় কাজ বিছানা গোছানো। তো সেইটাই করে নিচ্ছিলাম। আর জানো তো আমি বিছানার চাদরগুলো না চারিপাশে একেবারে শক্ত করে করে গুজে রেখে দিই, যাতে কি হয় জানো তো, মানে আমরাই উঠি না কেন, ছোট বাচ্চা আছে তো ঘরে, ও যদি লাফাক যা ইচ্ছা করুক চাদরটা কিন্তু একটু নড়চড় হয় না, যেমনটি রাখি তেমনটাই কিন্তু থেকে যায়। তারপরে দেখো ওই যে বালিশগুলো এদিকে দিয়ে দিই, কেন জানো তো, কারণ ডোডো এখনো অবধি ছোট, ওর কিন্তু বুদ্ধি নাই যে ওটা পা দিলে পড়ে যাবো বা কিছু একটা হবে। সেই কারণেই দিই, যাতে ও না পড়ে যায়, একটা গার্ড হিসাবে থাকে। সেই জন্যই জানো তো। তো আর কি সমস্ত বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা জানো তো, দিন আনা দিন খাওয়া সংসারটাকে একটু সেফভাবে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমরা মেয়েরা প্রতিনিয়ত অনেক কষ্টের সম্মুখীন হয়। যেমন কি জানো তো, এই যে ধরো কাঠে রান্না করা, এটা কিন্তু আমি চাইলে গ্যাসেও রান্না করতে পারি, কিন্তু করি না, যাতে একটু সঞ্চয় হয়, সেই কারণেই গ্যাসেই রান্নাটা করি। আর এই দিক দিয়ে ডোডোর পাপা কাল একটু মেলায় গেছিল জানো। আসার সময় না আমাদের সবার জন্য ও মথুরার কেক নিয়ে এসেছিল। মথুরার কেক অবশ্য আগে খেতে খুব একটা ভালোবাসতাম না, কিন্তু এখন জানো তো ডোডোর পাপা যে খায়, ওর সঙ্গে থাকতে থাকতে আর খেতে খেতে আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে। আর এখন আমার এই যে মথুরার কেক বা অন্যান্য কিছু বলো, এগুলো না অনেক ভাল লাগে। আর রাতের বেলা নিয়ে এসেছিলো, খেতে খেতে না পুরো গরম ছিল। তো তার জন্য ডোডোর পাপা এক কাজ করেছে, একটা এক্সট্রা বেশি ছিল ডোডোর জন্য, ওইটা সকালবেলা ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে একেবারে খেলতে পাঠাবো। তো সেইটাই আজকে খাইয়ে দাইয়ে কেকটা খেলতে পাঠিয়ে দিলাম। তারপরে আর কি কড়াইয়ে ছাই দিলাম। তারপরে জানো তো সংসারে যে আরও কাজ থাকে, শাশুড়ি মায়ের দিক দিয়ে পেঁপের শাকটা ভালো করে বেছে দিল। আর উনি মাঠ থেকে আসেন, তো সেই কারণে জানো তো মাঠের যা ফসল হয় মোটামুটি নিয়ে আসে। যেরকম কালকে সেরকম কিছু পায়নি, পেয়েছে শুধু বেতের শাক, কিছুটা মূলো আর কিছুটা অন্যান্য আনাজপাতি। সেগুলোই কিন্তু উনি নিয়ে এসে আমার শ্বশুর রাখেন, আর সেগুলো পরের দিন আমি রান্না করি। তো এই যে বেতের শাক, এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা শাক, এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। আর এই দিক দিয়ে বেতের শাকটা কিন্তু ধোয়া হয়ে যাচ্ছে। আর এই শাকটার না অনেক নাম আছে, কেউ বলে বোতর শাক, কেউ বলে বেতের শাক, কেউ বলে বেদর শাক না কি শাক, যাই হোক এইভাবে অনেক নাম আছে। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি সেটাও না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এটাকে তোমরা কি শাক বলে চেনো। তো আমার সত্যি কথা বলতে খুব ইচ্ছে হয় যে অরিজিনাল নামটা কি এই শাকের। অনেকে তো অনেক রকম নাম দিয়ে ফেলে, অরিজিনাল যে নামটা সেটা কি। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমার শাকগুলো ভালো করে কচলে নিয়ে ধোয়া হয়ে গেছে। আর ওই দিক দিয়ে আগের থেকেই বেটে রেখেছিলাম জানো জিরে আর আদা বাটা।
তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ওই দিক দিয়ে বেতের শাকটা ভালো করে ধোয়া হয়ে গেছে। তারপর এটা আজকে রান্না করব শিম আর তোমার হলো বেগুন আর কিছুটা আলু দেয়। আমার কিন্তু অবশ্যই আলু টালু দিয়ে ভালো লাগে না। আমার মনে হয় নর্মালি শিম আর বেগুন দিয়ে যে বেতের শাকটা হয় না, সেটা কিন্তু অসাধারণ লাগে। তো কিছু করার নাই, করতে হলো। আর এদিক দিয়ে শাকটা দিয়ে দিলাম, দেখছি ধরে যাচ্ছে জানো, তাই একটু না জল দিয়ে দিলাম, ভালো করে জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, যাতে করে শাকটা অনেকটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়িও আমার রান্নাটা হয়ে যাবে। আর আজ জানো তো রান্না বেশি কিছু ছিল না, কিন্তু এই রান্না করতে গিয়ে চোখের জলে নাকের জলে আমি হয়ে গেছিলাম। কারণ কি জানো তো, কিছু মতেই উনান ধরছে না, এত কষ্ট হয়েছে, এতটাই কষ্ট হয়েছে বলে বোঝানোর মতো না। বন্ধুরা, তোমাদের যদি আমার কথাটা একটু অস্পষ্টভাবে লেগে থাকে তাহলে অনেক অনেক সরি গো। কারণ কি বলো তো, আমার যে দাঁতের যন্ত্রণা না, সেই দাঁতটা তো তোমাদের বললাম আগের দিন মাড়িটা ফুলেছে, তাই ডাক্তারের কাছ থেকে কিছুটা ওষুধ আর কিছুটা গ্যাসের ওষুধ বলতে কি বলতো, ওই যে ব্যথার ওষুধ আর গ্যাসের ওষুধ একসঙ্গে খেতে হয়, সেগুলো নিয়ে এসে দিয়েছে। তাতে খেয়ে একটু কম পেলেও আবার যেন একটু পরে যা খাত তাই হয়ে যাচ্ছে। আর এদিকতে দেখেছো আমার ছোট্ট ডোডোসোনা কিন্তু আমি রান্না করলে এভাবে ও আমার পাশে আসে, এসে একটা করে আমাকে কাট দিয়ে যায়, যাতে উনানের মুখে ঢোকানো যায়। ওর কাঠগুলো কি বলতো, ওই দিক থেকে আনে তো শ্বশুরমশাই বেছে বেছে দেয়, তো সরু সরু কাঠগুলোই উনি দেয়, তো ধরাতেও যেন উনানটা খুব সুবিধার হয়। আর আজকে যেন উনানে ছাই তোলা হয়নি। আমি ভাবলাম হয়তো এই ছাইটা না তুললে কিছু হবে না, কিন্তু একবার না তুললে বিরাট বড় একটা মানে কি বলবো অসুবিধার সম্মুখীন হতে হলো আজ। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা প্রথমে বলি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরো ভালো লেগে থাকে তাহলে নতুন একটা সদস্য হয়ে যেও। ওই দিক দিয়ে রান্না বান্না শেষ, এই দিক দিয়ে বাইরের সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পালা। তো তারপরে ভাতের হাঁড়িটাও যেন ঘরে এনে রেখে দিলাম। তারপরে আর কি কুয়োর পাড়ে রেখে দিয়েছিলাম পোড়া কড়াইটা, সেটাই মাজতে চলে এসেছি। আর জানো তো, কড়াইটা রান্না শেষে যখন হয়ে যায় না, তখন একটু যদি জল দেওয়া হয়, কালিগুলো কিন্তু সমস্তটা ভিজে থাকে। একটা নড়ি দিয়ে যখন এক ঘষা হয় না, সমস্ত কালিগুলো ছাই সার্ফ এগুলো সমেত উঠে আসে। তাতে করে কিন্তু কালি হাঁড়ি বা কড়াইগুলো তোমার তাড়াতাড়ি মাজা হয়ে যায়। তো সুরিয়া আমাকে বলেছে লাইভে আসো। সুরিয়া, জানো তো আমার ভীষণই শরীর খারাপ, লাইভে কি আসবো কোন, আর বাসনগুলো তাড়াতাড়ি মাজা হয়ে যায়। এরই মধ্যে যেন ডোডোকে না স্নান করালাম, করিয়ে ভাত খাইয়ে ওকে একেবারে ঘরে রেখে আসলাম, যাতে ও একটু ঘুমায়। একটু ঘুমালে জানো তো আমার কাজগুলো সারতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর ও জাগন থাকলে সারাক্ষণ বাম্বাম বলে পাগল করে দেয়, আমার কাছে ঘোরাফেরা করে। তাই আমি যতটা চাই যাতে একটু সুস্থ স্বাভাবিক বাচ্চাদের মধ্যে যেরকম হয় সেরকমভাবে ও ঘুমিয়ে টুমিয়ে থাকে, তাতে করে কিন্তু সংসারের সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দিক দিয়ে কি আর করবো, স্নানের পর কিছু জামা কাপড় খোলা ছিল, সেগুলোকেও কিন্তু ভালো করে কাচাকুচি করে নিচ্ছিলাম। আর ওই দিকে দেখেছো সর্ষে ক্ষেতগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর বলে বোঝানোর মতো নয়। তো বন্ধুরা, চলো কাঁচা ধোয়া করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো এক দিদিভাই বলেছে খুব সুন্দর ব্লগটা, থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকে যেও। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর সুন্দর সর্ষে ক্ষেত, এত সুন্দর সুন্দর সবজির নতুনত্ব শীতের সবজি পেশালি গাছগুলো আছে না, যদি একটু মাঠে পা দেওয়া হয় তখনই যেন গাছের যে মালিক আছে সে বকাবকি করে, তাই কিন্তু মাঠে নামতেও পারে না। আর তো বন্ধুরা, এরপরে একেবারে অনেকক্ষণ ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তারপরে একেবারে গাছে জল দিতে দিতে কিন্তু ব্লগটা কন্টিনিউ করছি। আর এই দিকটা দেখে
দেখেছো গাছগুলোর মধ্যে কিন্তু একটু সুন্দর করে জল দিয়ে দিচ্ছিলাম। আর গাছগুলো যখনই একটু জল পায় না তখনই মনে হয় গাছগুলো যেন একটা নতুন জীবন ফিরে পেল। আর কি হয়েছে আজ মজার বিষয়, ডোডোর পাপা একটা গাঁদা গাছ নিয়ে এসছে সামনে, দিয়ে দেখছে আর কি। আর ওই ফাঁকে ডোডো নিজের মতলবে থাকে। ও সোজা গিয়ে একটা বড় দেখে ফুল ছিঁড়ে নিয়ে ফেলে দিয়েছে। আর কি করব, বাচ্চা মানুষ ফেলে দিল, বকাঝকা করলে তো আর ফিরে পাওয়া যাবে না, তাই না বলো? কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটা না আর বড় করছি না, এখানেই শেষ করে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি বলতো, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আমার ভিডিওটাই আজ জানি না কি কথা বলতে পারলাম না পারলাম, আমার তো দাঁতে ভীষণই ব্যথা। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও প্লিজ, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর দেখেছো, এখানে ব্লগটা শেষ করে দিলাম আজকের মতো। তো বাই, দেখা হবে নেক্সট